মালকা বানুর দেশে রে বিয়ের বাদ্যওয়ালা বাজে রে। জনপ্রিয় এই গানটি শোনেননি এমন মানুষ বোধহয় নেই। সেই কালে মাইকে বিয়ে বাড়িতে এই গান বাজানো ছাড়া যেন বিয়ের আসরই জমত না। মালকা বানুর বাড়ি রে, কত রঙের বাহারে। কিন্তু এই গানের কথায় যে দুজন মানুষের নাম উল্লেখ আছে, অর্থাৎ মনু মিয়া আর মালকা বানু, তারা কারা জানেন কি? অনেকের ধারণা মালকা বানু আর মনু মিয়ার প্রেমের এই উপাখ্যান শুধুমাত্র আমাদের বাংলা চলচ্চিত্রেই রয়েছে, অর্থাৎ মালকা বানু ছায়াছবিতে। কিন্তু না, এই ধারণা ভুল। এই কাহিনী বাস্তব জীবনেই রয়েছে। হ্যাঁ দর্শক, যারা ইতিহাস পড়েছেন তারাই জানেন মালকা বানু এবং মনু মিয়ার প্রেমের উপাখ্যান। তারা জানেন এই লোকগানের পেছনের কথাও। কিন্তু কি সেই কাহিনী? আসুন দর্শক, আমরা তা আজকের ভিডিওতে জেনে নিব। আর সেই সঙ্গে জেনে নেব আমাদের তুমুল আলোচিত বাংলা চলচ্চিত্র মালকা বানুর কথাও। মালকা বানু সাজে রে, মাথায় সোনার টিকলি রে। আসসালামু আলাইকুম, আমি বুশরা চলে আসছি আপনাদের জন্য নতুন আয়োজন নিয়ে। মালকা বানু ছায়াছবির কথা কি আপনাদের মনে আছে? 70 দশকের শুরুর দিকে এই ছবিটি মুক্তি পেয়েছিল, 1974 সালের কথা। অনেকের মনে আছে, আবার অনেকে ভুলে গেছেন, আবার অনেকে কিন্তু ছবিটা দেখেইনি। তো আসলে অনেক সুপারহিট একটা চলচ্চিত্র ছিল সেই সময়কার, এবং এখনও সেই ছবির গানগুলো মানুষের মনে একেবারে গেঁথে রয়েছে। আপনাদের কি মনে আছে মালকা বানু দেশেরে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে, কিংবা ওরে আমার ময়না পাখি চেননি তারে? এই ছবির অনেকগুলো গান কিন্তু এখনও মানুষের মনে একেবারে গেঁথে আছে, তো ভুলে যাবার কথা না। তো সেই সময় ছবিটি এত সুপারহিট হয়েছিল যে সেই ছবিটির কথা কিন্তু যারা দেখেছিল তারা কিন্তু একেবারে ভুলে যায়নি। সেই ছবিতে অভিনয় করেছিল নায়ক হিসেবে জাভেদ এবং নায়িকা ছিলেন শাবানা, এবং এই ছবিটি পরিচালক ছিলেন শাবানারই বাবা ফয়েজ চৌধুরী। তো চট্টগ্রামের একটি বাস্তব কাহিনীর উপর এই ছায়াছবিটি নির্মিত হয়েছিল। যদিও অত্যন্ত দুঃখের বিষয় যে এই ছবিটি আমরা কোথাও দেখতে পাই না বর্তমানে, কোনো ইউটিউব কিংবা কোনো টিভি চ্যানেলে কিংবা ফিল্ম আর্কাইভে কিংবা এফডিসির যেখানে ছবি সংরক্ষিত থাকে সেখানেও এই ছবিটির কোনো হদিস নেই। বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে এত সুন্দর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অডিও গানগুলো সবগুলোই আছে। তো যাই হোক, আমার কাছে যা কিছু আছে এবং যেসব তথ্য রয়েছে তার উপর ভিত্তি করে মালকা বানু ছায়াছবির উপর আমি একটা প্রতিবেদন তৈরি করেছি আপনাদের জন্য। আর দেখতে হলে কিন্তু অবশ্যই বুশরা চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মনু মিয়ার বাড়ির বর্তমান চিত্র, বাঁশখালীর, চট্টগ্রামের বাঁশখালী গ্রামের। এই গ্রামে মনু মিয়ার স্থাপত্য নিদর্শন রয়েছে, একটি মসজিদ এবং তার বাড়ির একাংশ সহ কবরস্থান এবং দিঘি। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সেই দিঘি মনু মিয়ার গ্রামের, এবং তার পাশে রয়েছে কবরস্থান, সেখানে শুয়ে আছেন মনু মিয়া। মনু মিয়া এবং মালকা বানুর পরবর্তী বংশধররা আজও চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা এবং কক্সবাজারে বসবাস করেন। কয়েকশো বছর আগে ইতিহাস গ্রন্থে লেখা আছে, মনু মিয়া একদিন পাইক পেয়াদা নিয়ে জমিদারি দেখতে বাঁশখালীর সরল গ্রামে যান। সেখানে সওদাগর বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন। ওই সময় মনু মিয়ার চোখে পড়ে যায় সওদাগরের মেয়ে মালকা বানুকে। এরপর মনু মিয়ার নাওয়া খাওয়া যেন একেবারে বন্ধ হয়ে যায়। মনুর ভাবনায় শুধু মালকা আর মালকা, মালকাকে চাই মনু মিয়ার। সেই থেকে মালকার টানে মালকা বানুর বাড়িতে ছুটে যেতেন মনু মিয়া। এইভাবে চারপাশে ছড়িয়ে পড়ে মালকা বানু আর মনু মিয়ার প্রেমের কাহিনী। একদিন মনু মিয়ার পক্ষ থেকে সরাসরি বিয়ের প্রস্তাব যায় মালকা বানুর বাবার কাছে। মালকার বাবাও মনু মিয়ার প্রস্তাবে খুশি হলেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটে যায়। তারপর অবশেষে ঘটা করে মালকা বানু এলো মনুর ঘরে। মালকা বানু এবং মনু মিয়ার প্রেমের এবং বিয়ের উপাখ্যানকে কেন্দ্র করে সৃষ্ট লোকগীতি আজও গ্রাম বাংলার মানুষের মুখে মুখে। যাই হোক, মালকা বানু এবং মনু মিয়ার বাস্তব এই প্রেমের কাহিনী নিয়ে পরিচালক ফয়েজ চৌধুরী পরিকল্পনা করেন মালকা বানু ছবি নির্মাণ করার।
এই ফয়েজ চৌধুরী হলেন নায়িকা শাবানার বাবা। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। সময়টা 1974 সাল। ক্যালেন্ডারের পাতায় তখন 15ই নভেম্বর। পরিচালক ফয়েজ চৌধুরীর হাত ধরে রূপালী পর্দায় মুক্তি পায় শাবানা জাভেদ অভিনীত বহুল আলোচিত এবং জনপ্রিয় সিনেমা মালকা বানু। আর সেই সঙ্গেই বাঙালির হৃদয়ে গেঁথে গেল এক অমর প্রেম কাহিনী মালকা বানু। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে মলকার বিয়া হইব মনু মিয়ার সাথে রে মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে মনু মিয়া লইল সাত মাথায় দিল সোনা তাজ যাইব মনু মিয়া মলকা বানুর দেশে রে মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। সিনেমার পর্দার গল্পে দেখা যায় সওদাগর আমির মোহাম্মদ চৌধুরীর ভরা সংসার, এক কন্যা সন্তান আর তার 7 পুত্র। একদিন দাপুটে মনু মিয়া পাইক পেয়াদা আর লস্কর নিয়ে হাজির হলেন বাঁশখালীর সেই সরল গ্রামে। দীর্ঘ পথ চলায় ক্লান্ত মনু মিয়া তারপর বিশ্রাম নিলেন সওদাগরের বাড়িতে। তরুণ সুদর্শন জমিদারের পুত্র মনু মিয়া সেই অলস দুপুরে ক্লান্ত চোখের সামনে ভেসে উঠল এক মায়াবী মুখ। পাখি নিয়ে খেলা করছে শাবানা, কণ্ঠে তার মধুমাখা এক গান, ওরে আমার ময়না পাখি চেননি তারে। ওরে আমার ময়না পাখি শুনুনি তারে, ওরে শুনুনি তারে, যে জন আমার মন হরিল বাঁশির সুরে, পাখি শুনুনি তারে, পাখি শুনুনি তারে, পাখি শুনুনি তারে। অনিন্দ সুন্দরী সওদাগর কন্যা শাবানার মুখে এমন মধুময় গান শুনে একেবারে মুগ্ধ হয়ে যায় জমিদার পুত্র মনু মিয়া। 4 চোখের প্রথম মিলন, দৃষ্টির সেই বিনিময় থেকেই মনু মিয়ার হৃদয়ে গেঁথে গেল মালকা বানুর ছবি। কে তুমি গো পুকুর ঘাটে সুখী আহা কি দেখি তুমি মোরে কইলে দেওয়ানা। হ্যাঁ, এইভাবে শুরু হলো প্রেম। সিনেমার পর্দায় সেই লাজুক মালকা বানু ছিলেন আমাদের জীবন্ত কিংবদন্তি নায়িকা শাবানা, আর তার প্রেমিক মনু মিয়া হয়ে পর্দা কাঁপিয়েছিলেন রাজপুত্র খ্যাত নায়ক জাভেদ। আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমার মনের আশা তুমি পুরাইবা রে, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। এইভাবে সিনেমার পর্দায় নানা ঘটনা অঘটনার চড়াই উতরাই পেরিয়ে অবশেষে মালকা বানুকে বধূ বরণ করে রাজপ্রাসাদে ফেরেন মনু মিয়া। আর সেই আনন্দ ঘন মুহূর্তে বেজে উঠে সেই কালজয়ী সুর মালকা বানুর দেশে রে বিয়ের বাদ্যওয়ালা বাজে রে। মালকা বানু সাজে রে মাথায় সোনার টিকলি রে, গলাতে চন্দ্রহারু, গলাতে চন্দ্রহারু, দেখিতে বাহার লাগে রে। মলকা বানুর সাত ভাই অবাজ্ঞা মনু মিয়ার কেহ নাই, কেমতে যাইবা মনু, কেমতে যাইবা মনু মলকা বানুর দেশে রে। মালকা বানুর রূপে রে ঝিলমিল ঝিলমিল আল্লাহ করে রে, সাজিল মলকা বানু, সাজিল মলকা বানু, বিয়ার সাজন আল্লাহ সাজ
বাজে রে। সেই সময়ে মালকা বানু ছবিটি ছিল সুপার ডুপার হিট। সেই 70 দশকে মাসের পর মাস সিনেমা হলে দর্শক উপচে পড়েছিল। মালকা বানু ছবিটির প্রতিটি গান দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছিল। মালকা বানুর দেশেরে বিয়ের বাদ্যওয়ালা বাজারে, এই গানটির মূল শিল্পী ছিলেন চট্টগ্রামের খ্যাতনামা কণ্ঠশিল্পী শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণব, কিন্তু ছায়াছবিতে এই গানে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন ও আব্দুর রৌফ এবং তার সঙ্গীরা। মালকা বানুর দেশেরে এই গানের গীতিকার ছিলেন অচিন্ত কুমার চক্রবর্তী, সুরকার একাধারে নৃপেন চৌধুরী, করিম শাহাবুদ্দিন, আনোয়ার পারভেজ এবং সত্য সাহা, পরিচালক ফয়েজ চৌধুরী এবং অভিনয় করেছিলেন শাবানা জাভেদ, টেলিসামাজ সহ আরও অনেকে। মালকা বানু ছবিটি মুক্তি পেয়েছিল 1974 সালে। মালকা বানু রূপী শাবানা বর্তমানে আছেন সুদূর আমেরিকায়, আর মনু মিয়া রূপী জাভেদ আজ আর আমাদের মাঝে নেই, চলে গেছেন অনন্ত লোকে। কিন্তু মালকা বানু ছায়াছবির সেই কালজয়ী গান মালকা বানুর দেশেরে বিয়ের বাদ্যওয়ালা বাজে রে, এই গান যেন তাকে চিরস্মরণীয় করে রাখবে। এটি কেবল একটি গান নয়, বরং এটি ছিল জাভেদের ক্যারিয়ারের একটি অবিচ্ছেদ্য অংশ, যা বাংলা সিনেমার সোনালি দিনের কথাগুলো মনে করিয়ে দেয়। আমাদের স্মৃতিতে ভেসে আসে ফেলে আসা দিনগুলো, কতই না মধুর ছিল। বুকের ভেতর কেবলই হাহাকার করে ওঠে সেই মধুময় দিনগুলোর জন্য। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। দর্শক, কেমন লাগলো আজকের এই পর্বটি? আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আগামীতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো আয়োজন নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।